ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্ক কষা যখন তুঙ্গে, তখন সম্ভাব্য জোট সরকার নিয়ে চলমান জল্পনা স্পষ্ট রেখা টেনে দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্যমত সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়ে তিনি জানিয়েছেন, বিএনপি এককভাবে সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ৬ ফেব্রুয়ারি নিজ দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন বিএনপির রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে সংসদে বিরোধী দলই বা কে হবে? তিনি জানান, জামায়াত যদি নির্বাচনে ভালো ফল করে সংসদে আসে তাহলে বিরোধী দল থেকে গঠনমূলক ভূমিকা রাখবে, এটাই তিনি প্রত্যাশা করেন। বিএনপির চেয়ারম্যান বলেন, দলটির সদস্যদের ৩০০ আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয়লাভ আশাবাদী। বিএনপি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মিত্ররা। সাম্প্রতিক মতামত জরিপগুলোতেও বিএনপি এগিয়ে থাকার ইঙ্গিত মিলছে। যদিও জামায়াত নেতৃত্বাধীন জোট এবং তরুণদের নতুন রাজনৈতিক শক্তিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়বে না বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় যে কূটনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই চীন সহ সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে। শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্নে তারেক রহমান বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে, শেষ সিদ্ধান্ত দেবে জনগণ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।